আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, একথা বলেছেন শায়েখে চরমনাই। শায়েখে চরমনাইর এই বক্তব্য কতটুকু সঠিক আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করব এবং শায়েখে চরমনাইকে এই লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। দেখেন, বর্তমান রাজনীতি হচ্ছে বিএনপির বিরোধিতার রাজনীতি। বিএনপির অন্যায় অবিচারের বিরুদ্ধে যিনি বুক ফুলিয়ে কথা বলতে পারবেন বর্তমানে তিনি সাহসী রাজনীতিবিদ। এই জায়গাটায় বিএনপির বিরুদ্ধে অনেকেই বলছে ইনিয়ে বিনিয়ে, কি বলে যে একটি দল, কিন্তু বিএনপির নাম বলতে পারে না। কিন্তু একদম বিএনপি আওয়ামী লীগকে এক করে দেখা, এটা এই শায়েখে চরমনাই পারছেন সিনিয়র নেতাদের মধ্যে। তারাই স্পষ্টবাদিতার জন্য তাকে ধন্যবাদ জানাতে হয়, মোবারকবাদ জানাই যে আপনি এত সুন্দরভাবে ক্লিয়ারলি বিষয়টা উপস্থাপন করেছেন। লাস্ট 4 দিন যে শায়েখে চরমনাই যেখানেই যান এবং যেখানেই মাইক হাতে পান, বিএনপির চাঁদাবাজ, বিএনপির দুর্নীতি, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যা রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়ে আসছেন। তার বক্তব্যের সার কথা আজকের আরেকটা বক্তব্যের মাধ্যমে এক কথায় পাওয়া গেল যে আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে আগের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, যে আওয়ামী লীগ চাঁদাবাজ ছিল, সন্ত্রাস ছিল, যে আওয়ামী লীগ আলেম বিদ্বেষী ছিল, সে আওয়ামী লীগ আর বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে কি আগের বিএনপি ভালো ছিল, আর বর্তমান আওয়ামী লীগ তারা তো আর চাইলেও আকাম করতে পারে না। অতএব বর্তমান আওয়ামী লীগ নিয়ে কথা না, কথা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আগের বিএনপি, বিরোধী দল বিএনপি, তারাও ভালো ছিল। জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি ভালো ছিল। সমস্যা হচ্ছে 2025-এর বিএনপি, এরা হচ্ছে ভারতপন্থী বিএনপি। এর মানে আওয়ামী লীগের সিট, আওয়ামী লীগের স্থান দখল করেছে বিএনপি। দর্শক, এটা স্পষ্ট। দেখেন, আওয়ামী লীগের পান্ডারা বলতো যে অমুক হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, জানাজা আমরা নিজেরা পড়বো, কোনো হুজুর দরকার হবে না। এখন বিএনপি ছাত্র দলের পান্ডারা বলছে যে অমুক হুজুরের পিছনে নামাজ হবে না, আমির হামজার পিছনে নাকি নামাজ পড়া যাবে না। পার্থক্যটা কি? ইশরাকের মতো ভদ্র ঘরের সন্তান এতটা স্যাঁচড়া হয়েছে, সে এখন হুজুরদের পরে মৌলবাদী। আমার দেশ নাকি এখন মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? তাহলে আগের আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কি? শাহরিয়ার কবির আর বিএনপির চেতনাবাজদের ভাষা এখন এক। আগের আওয়ামী লীগ আর বর্তমান বিএনপি তো একই। আমি এই কয়েকটা বিষয় বলেছিলাম। দেখেন, আরো কিছু ভিভিড এক্সাম্পল দিই। জিয়াউর রহমান, খালেদা জিয়ার রাজনীতির মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের ছিল বাঙালি জাতীয়তাবাদ। এমনকি সংবিধান সংশোধনের প্রভাব পড়েছিল বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বললে আওয়ামী লীগ, আর বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বিএনপি, জিয়ার দল। এখন তারেক রহমান বলছে বাঙালি জাতীয়তাবাদ, মানে ভারতের কোলে চড়েছে। তা আগের আওয়ামী লীগের মতো বর্তমান বিএনপি হয়েছে। আগের বিএনপির মতো বর্তমান বিএনপি কি আছে? নেই। এবং প্রতিপক্ষকে, হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া, নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করা, এটা কিন্তু কখনোই ছিল না। ঈশ্বরচন্দ্র রায় ধর্মভিত্তিক দলগুলোকে বলেন মৌলবাদী, মুক্তিযুদ্ধ কেন্দ্রে হুজুর দেখলেই রাজাকার। এটা কখনোই বিএনপি, আগের বিএনপি ছিল না। এটা এই বিএনপি, এই নতুন মানে আওয়ামী বিএনপি, আওয়ামী লীগের স্থান চরিত্র ধারণকারী বিএনপি এটা করেছে। আর চাঁদাবাজ বা এগুলো দুর্নীতি বিএনপি আগে থেকেও ছিল। বিএনপি 2001 সালেও ভয়ানক দুর্নীতি করেছিল, চাঁদাবাজিও তারা করেছিল। 1 সালে ক্ষমতা এসে ভয়ানক চাঁদাবাজি করেছিল, দ্যাটস রাইট। কিন্তু তারপরও আদর্শিকভাবে আওয়ামী লীগের মতো ছিল না। যখন ভারতের কোলে উঠেছে বিএনপি, তখনই আদর্শিকভাবে আওয়ামী লীগের মতো হয়েছে। এটা হচ্ছে শায়েখে চরমনাইয়ের বক্তব্যের ব্যাখ্যা। আওয়ামী লীগের আমলের মতো বিএনপি নেতারা লুটপাট, অত্যাচার, হত্যা ও জুলুম চালাচ্ছে। এটা আরেকটা বিষয় দেখেন, লুটপাট এটা আগেও করতো, 1 সালেও লুটপাট করেছে, অস্বীকার করে কোনো লাভ নেই। জুলুমও তারা চালিয়েছে। 90-এর দশকে ছাত্রদল সন্ত্রাসী করতো, ক্যাম্পাসগুলোতে লাশ ফেলতো, ইসলামপন্থীদের হত্যা করত। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদের রাজনীতি নিষিদ্ধ করার পেছনে এর বিএনপি ক্ষমতায় থাকাকালীন হয়েছে, এবং ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা তো সারা জীবন গালাগালি করে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেওয়া যায় না, এটা আওয়ামী লীগের কাজ না, এটা বিএনপির কাজ। এটা 91 সালে হয়েছে বিএনপি ক্ষমতা আসার পর, এবং ছাত্রদলের লোকজনের মূল ভূমিকা পালন করেছিল। এতদিন জানতেন না, এখন জেনেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইসলামী রাজনীতি বা ইসলামের নাম নেওয়া যেত না, এর ভিত্তিপ্রস্তর বিএনপি করেছে। এই যে হুজুর যে মূর্তির বিরুদ্ধে বলে, বাংলাদেশে মূর্তি ভাস্কর যেগুলো কিন্তু বিএনপি এনেছে, না বুঝে আমরা অনেকে আওয়ামী লীগকে গালি দিই। এটা স্টার্ট করেছে বিএনপি, পরে আওয়ামী লীগ এসে সব বিএনপির মূর্তির উদ্দেশ্য সরিয়ে মুজিবময় বানিয়ে দিয়েছে। এই কিন্তু এখন তো মাশাআল্লাহ কিছুই নেই, সব জয় বাংলা। এই জন্যে অনেক কিছুই আগেই সেই 90 দশক থেকে বিএনপির মধ্যে ছিল, কিন্তু এই যে হত্যা, এটা নতুন ভাবে বেশি ধারণ করেছে। যেমন বিএনপি প্রতিপক্ষকে হত্যা কম বেশি করেছে, কিন্তু নিজেরা নিজেরা এত পরিমাণে হত্যা করা, এবার 5 আগস্টের পর যতটা আমরা দেখেছি, এটা অতীতে ছিল না। এটা নতুন এডিশন, এটা আওয়ামী এডিশন। শুধু নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শের কোনো পরিবর্তন হয়নি। আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির কাজের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব মুফতি ফজলুল করিম। দেখেন, এই যে বিষয়টা, আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নাই, এজন্য শুধু এখানে শায়েখে চরমনাই ফেইলি বিষয়টা মশহুর হিসেবে দেখিয়েছেন। কিন্তু আমরা বলবো যে এতেকাদ ফেল দুইটাই সেম, মানে বিএনপির ফিলোসফি আওয়ামী লীগের ফিলোসফি এখন এক, দর্শন আদর্শই এক। আমি তো প্রথমে বলেছি, বাঙালি জাতীয়তাবাদ, মৌলবাদ, এই জিনিসগুলো তারা এখন গ্রহণ করেছে। হুজুর বিরোধী, ইসলাম বিরোধিতা, ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা, মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেটিভ, মানে তাদের এতেকাদ এখন এক, আকীদা এক। ফজলুল করিম বলেন, চাঁদাবাজির পরিবর্তন হয়নি, শুধু নাম ও চেহারা পরিবর্তন হয়েছে। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কোনো ধরনের চাঁদাবাজির সন্ত্রাসী থাকতে পারবে না। দেশের টাকা পাচার রোধ করতে হবে। এ সময় আওয়ামী লীগের মতো বিএনপি নেতারাও ইসলামকে কটূক্তি করে বক্তব্য দিতেও মন্তব্য করেন। হ্যাঁ, ওই যে আমির হামজার বিষয়ে নামাজ পড়া যাবে না, কত একটা দিয়ে দিস। আমির হামজা হাজারো ভুল করে, তার পিছনে নামাজ পড়া যাবে, এটা কোনো আলেম বলেছে? অথচ ছাত্রদল নেতা ফতোয়া দিয়েছে, কেন্দ্রীয় নেতা, যে আমির হামজার বিষয়ে নামাজ হবে না। তা বুঝতে পারছেন? এবং দাড়ি টেনে থাপড়ায়, দাড়ি টুপি, এগুলো বিএনপি এখন চোখের কাটা, শত্রু, এগুলো দেখতে পারে না। এই কারণে দাড়ি টেনে কিভাবে মানিকগঞ্জে বা কোথাও আপনারা দেখেছেন ভিডিওতে, এক ব্যবসায়ীকে চাঁদা না দিয়ে বিএনপি নেতা পিটিয়েছে। ওই লোক নিজেও বিএনপি, তার ভাই বড় বিএনপি নেতা। যে হাত দিয়ে একজন দাড়িওয়ালার দাড়ি টেনেছে, ওই বিএনপি পান্ডা, ওর হাত কেটে দেওয়া উচিত, ওর হাত থেতলে দেওয়া উচিত, ছেঁচে দেওয়া উচিত। কেটে দিলে তো আবার সমস্যা, ছেঁচে দেওয়া উচিত। শক্ত কোনো জিনিসের উপর রেখে ইট দিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর হাত থেতলে দেওয়া উচিত। শিক্ষা পাবে যে দাড়ি ধরে টান দেওয়ার, একজন মুসলমানের সুন্নাত ধরে টান দেওয়ার ফলাফল কি হতে পারে। এটা রাষ্ট্রীয় আইন হওয়া উচিত, আমি মনে করি। জনগণ এটা করেন না, পুলিশ এই কাজটা করতে পারে, অনেক কাজ করে না, অনেক ক্রসফায়ার নাটক সাজায়, এতে অনেক উপকার হয়। ক্রসফায়ার সিস্টেম খালেদা জিয়া চালু না করলে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হতো না। ওরকম ওই দাড়ি যে ধরে টান ধরেছে, ওর হাতটা শেষ থেতলে রিমান্ডে নেয়, জনগণ দেখুক, শিক্ষা নেই। অর্থাৎ দর্শক, শায়েখে চরমনের এই বোল্ড স্টেটমেন্টের জন্য ধন্যবাদ জানাই। ক্লিয়ার কথা।